আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা দেখব নবম ও দশম শ্রেণীর 13.1-এর সমান্তর দ্বারা সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নং 7। প্রশ্নটি হলো 4 + 7 + 10 + 30 ধারাটির কোন পদ 301। এখানে দেখো ধারাটির n তম পদ কত এটি দেওয়া আছে, আমাকে n এর মানটা বের করতে হবে। এই জন্য প্রথমত আমাকে প্রদত্ত দ্বারা দিয়ে প্রদত্ত দ্বারাটা লিখে নিতে হবে। ধারাটি লিখে নেওয়ার পর আমাকে প্রথম পদ a লিখতে হবে এবং সাধারণ অন্তর d লিখতে হবে। তোমরা দেখতে পারছো আমি এখানে প্রথম পদ a সমান, এখানে 4 দেওয়া আছে, আমি 4 লিখলাম এবং সাধারণত d সমান। সাধারণত d নির্ণয়ের সূত্রটা হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এখানে দ্বিতীয় পদ আছে 7, আমি 7 থেকে যদি প্রথম পদ a বিয়োগ করি আমার হবে 3। তো দেখো আমি প্রথম পদ a নির্ণয় করে নিলাম এবং সাধারণত d নির্ণয় করে নিলাম। এরপর আমাকে লিখতে হবে n তম পদ। এখানে n তম পদ দেওয়া আছে 301, আমাকে এটা লিখে নিতে হবে। তো দেখো উদ্দীপক থেকে যা যা লেখার আমি তা লিখে নিলাম। এরপর যেহেতু এখানে n তম পদ দেওয়া আছে, আমরা জানি n তম পদের একটা সূত্র আছে। আমরা জানি যে n তম পদ সমান a + n - 1 * d। তো আমরা প্রথমত আমরা জানি দিয়ে সূত্রটা লিখে নিব। এখানে দেখো আমি n তম পদের সূত্রটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখানে দেখো ওনাদের n তম পদ হচ্ছে 301 আর আমার n তম পদ হচ্ছে a + n - 1 * d। যেহেতু আমার n তম পদ আর ওনাদের n তম পদ দেওয়া আছে, আমি সত্যমতে দিয়ে আমার n তম পদ সমান ওনাদের n তম পদ লিখতে পারি। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমত আমি আমার n তম পদ যেটা এটা লিখলাম, তারপর ওনারা যে প্রশ্নে n তম পদ দিয়ে দিয়েছে আমি ওটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখানে আমার n তম পদের যে মানগুলো আছে a আর d এর মান, আমাকে মানগুলো লিখে নিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এর মান দেওয়া আছে 4, আমি এর মান 4 দিয়ে দিলাম। তারপর প্লাস ছিল প্লাস দিয়ে দিলাম, তারপর ব্র্যাকেট ছিল ব্র্যাকেট দিলাম, n ছিল n দিলাম, মাইনাস ছিল মাইনাস দিলাম, 1 ছিল 1 দিলাম, ব্র্যাকেট ছিল ব্র্যাকেট দিলাম, তারপর d এর মান দেওয়া ছিল 3, আমরা 3 দিলাম, তারপর সমান দিলাম, তারপর 301 ছিল 301 দিলাম। এরপর যা করতে হবে এই পক্ষ থেকে একটা একটা করে আমাকে ওই পক্ষে, মানে এখানে দুইটা সমান চিহ্নের এর পাশে একটা পক্ষ এই পাশে একটা পক্ষ, এই পক্ষ থেকে একটা একটা করে আমাকে ওইদিকে পক্ষান্তর করতে হবে। পক্ষান্তরের ক্ষেত্রে তোমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে, প্রথমে যোগ বিয়োগ থাকলে ওইগুলো পক্ষান্তর করতে হবে, তারপরে গুণ ভাগ গুলো পক্ষান্তর করতে হবে। এখানে দেখো 4টা এখানে যোগ অবস্থা আছে, প্রথমত আমরা 4টাকে ওই পাশে পক্ষান্তর করব। তো দেখো 4টাকে যদি আমরা পক্ষান্তর করে দিই তাহলে এখানে আর থাকে n - 1 * 3। তো আমরা এটা লিখে নিলাম। তারপর দেখো এখানে 301 ছিল 301 দিলাম, তারপর 4টা এখানে যোগ অবস্থা ছিল পক্ষান্তর করছে, আমার এখানে বিয়োগ হয়ে গেছে। তো এখানে দেখো 3টা এখন এখানে গুণ অবস্থা আছে, 3টাকে আমাকে কি করতে হবে, পক্ষান্তর করে দিতে হবে। 3 যদি আমি পক্ষান্তর করে দিই আমার এখানে থাকে n - 1, আমি n - 1টা লিখে নিলাম। তারপর দেখো 3টা যেহেতু এখানে গুণ অবস্থা আছে, পক্ষান্তর করলে এটা ভাগ অবস্থায় চলে যাবে। এরপর দেখো 301 থেকে যদি 4 বিয়োগ করে দিই আমরা তাহলে পাবো 297। এখন আমাকে কি করতে হবে, 297 কে 3 দ্বারা ভাগ করতে হবে। 297 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করে আমরা পাবো 99। এরপর দেখো যেহেতু আমাকে এখানে n এর মান বের করতে হবে, কোন পদ বের করতে হবে, সেহেতু আমাকে 1টাকে কি করতে হবে, পক্ষান্তর করে দিতে হবে। এখন দেখো 1টাকে যদি আমি পক্ষান্তর করে দিই, এখানে আর n থাকে, আমরা nটা লিখে নিব। তারপর দেখো এই পাশে 99 ছিল, আমরা 99 লিখবো। তারপর 1টা এখানে মাইনাস অবস্থা ছিল, এটাকে যদি পক্ষান্তর করা হয় এটা প্লাস হয়ে যাবে।
এরপর দেখো n যেভাবে আছে এভাবে লিখে নিলাম, আর 99 এর সাথে যদি 1 যোগ করে আমার 100 হবে, তার মানে n তম পদ হবে 100। তো এটা আমরা লিখে নিব, এটাই হচ্ছে আমার আনসার। আশা করি তোমরা সকলেই বুঝেছো। যদি বুঝে থাকো আর দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরের ভিডিওগুলো আর মিস না করো।